উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আবৃত্ত করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে রমাদান। রমাজানের অনেক ভাগ আছে। রমাজানের ফজিলত, সিয়াম কিভাবে রাখবেন, ভঙ্গের কারণ, তারপর রমাজানে আছে ইতিকাফ, রমাজানে আছে লাইলাতুল কদর, আর রমাজানে আছে সাদকাতুল ফিতর। অনেক বিষয় নিয়ে আলোচনা করার বিষয় আছে। আজকে আমি যেটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন কেন এবং কিভাবে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এই দুটি টপিকের উপরে আলোচনা করব। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম এটা আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি রুকুন দিয়েছেন। সেই 5টি রুকুনের ভিতরে একটি হচ্ছে সিয়াম। সিয়াম এটা আরবি শব্দ, আমরা এটাকে পরিবর্তন করে এটাকে আমরা করে দিয়েছি রোজা। 5টি রুকুনের 5টি নামের ভিতরে দুটিকে আমরা চেঞ্জ করেছি। একটা হলো কালিমা, একটা হলো সালাত, একটা হলো যাকাত, একটা হলো সিয়াম, একটা হলো হজ। তো আমরা কালেমাকে কালেমা বলি আর সালাতকে নামাজ বলি। তাহলে নামাজটাকে পৃথক করেছি, নামটাকে চেঞ্জ করেছি। আর কি যাকাত আরবি শব্দ, আর যাকাতি বলি। তারপর সিয়াম এটাকে আমরা রোজা বলি, রোজা ফার্সি শব্দ। তো এই নামটাকে আমরা চেঞ্জ করেছি। তারপরে হজ এটা আরবি শব্দ। মানে 5টার 3টা আরবি দিয়ে চালাই আর 2টা আমরা ফার্সি দিয়ে চালাই। তাহলে সিয়াম এটা আল্লাহর দেওয়া একটি নাম, সেটা হচ্ছে সিয়াম আরবি ভাষাতে, যার অর্থ হলো বিরত থাকা। আর ফার্সিতে যেটাকে আমরা বলি রোজা, তার অর্থ হলো উপবাস থাকা, না খেয়ে থাকা। তাহলে না খেয়ে থাকা আর বিরত থাকা, এর ভিতরে আসমান আর জমিনের ডিফারেন্স রয়েছে। না খেয়ে থাকতে গেলেই হয়ে যেত, কিন্তু সিয়ামের ক্যাটালগটা আল্লাহ তাআলা এভাবে তৈরি করেননি। কি করেছেন? এখানে বিরত থাকার কথা বলেছেন। পানাহার থেকে যেমন বিরত থাকা, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকা, অশ্লীল গালিগলজ থেকে বিরত থাকা, নিজের স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। আমরা সিয়ামটাকে রোজাতে পরিণত করে দিয়েছি। যাই হোক, আমাদের এখন চলিত ভাষা হয়ে গেছে রোজা। এটা ভাষা উৎপত্তি হয়েছে ফার্সিতে, আমাদের কাছে এটা চলে চলে এখন এটা আমাদের গ্রাম্য ভাষা, চলিত ভাষা হয়ে গেছে রোজা। এই রোজা অথবা সিয়াম, যার অর্থ হলো বিরত থাকা, বিরত থাকতে হবে। পৃথিবীতে এমন একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সা দিয়ে, বিনা মেহনত দিয়ে ইবাদত করা যায়, তার নাম সিয়াম। কেন? রোজা আপনি রাখবেন, সিয়াম রাখবেন, তা আল্লাহ বলেছেন খাবি না, তা না খেলে কি খরচা হবে? একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ বলেছে তুমি খাবে না, পান করবে না, স্ত্রী সহবাস করবে না, খাওয়াটাই ধরছি, তা খাবে না, না খেলে কি খরচা হবে? আপনি যদি বলেন নামাজ পড়বো, তো নামাজ পড়তে গেলে খরচা আছে। আপনি এত তো খরচা নেই, খরচা আছে, কারণ ড্রেস পোশাক লাগবে। রোজাতে তো ড্রেস পোশাক লাগে না। ড্রেস পোশাক লাগবে, কিন্তু রোজাতে ড্রেস পোশাক লাগে না। না খাওয়া একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ক্যাটালগটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে পরিপাটি করিয়েছেন, যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে সিয়ামের মতো একটা বস্তুর ভিতরে ঢুকে যায়,
তাহলে ওই লোকটা একটা দামি লোক হয়ে বেরিয়ে যাবে। এইরকম একটা ক্যাটালগ, এরকম একটা সিস্টেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে সাজিয়েছেন। এই জন্য বলেছিলাম যে সিয়াম আসলে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলবন্দি করে দেন। কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন তৈরি করেছেন। কেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু একটা তৈরি করবেন এর জন্য। তো রমজান মাস এলে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আমাদের অনেকেরই এই ধারণাটা আছে যে রমজান মাসে যদি কোনো মানুষ মরে তাহলে ও জান্নাতে যাবে। এই জন্য যাবে যেহেতু জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। তো জাহান্নাম তো বন্ধ, জান্নাতে যদিও না যায় তো জাহান্নাম তো বন্ধ, তো যাবে কোথায়? তা আল্লাহ যেহেতু জান্নাতের দরওয়াজা খুলেছেন তো জান্নাতে যাবে। এটা আমাদের অনেক মানুষের ধারণা, কিন্তু না। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা এখানে তার দয়াকে বুঝিয়েছেন। জান্নাত খোলা আছে, খুলে রেখেছেন, এটাই ঠিক, কিন্তু এটা দিয়ে জাহান্নামীকে জান্নাতে ঢুকিয়ে দিবেন এরকম নয়। রমজানে কেউ মরলে জান্নাতে চলে যাবে এরকমটা নয়। আল্লাহ তাআলা এ দিয়ে তার রহমত বুঝিয়েছেন এবং মানুষকে বুঝিয়েছেন যে আজকের মাসে, এই মাসে জান্নাত যাওয়াটা খুব সহজ, গেট খোলা আছে। কোনো একটা জায়গাতে প্রবেশ করা তখন সহজ হবে যখন গেটটা খোলা থাকবে, কিন্তু গেট যদি লাগা থাকে তাহলে ওটাকে খুলতে হবে, তালা ভাঙতে হবে, অনেক রকমের কষ্টসাধ্য আছে। কিন্তু রমজান মাস এমন একটা মাস, জান্নাত যাওয়াটা খুবই সহজ। এই জন্য আল্লাহ তাআলা এটাতে রহমত বুঝিয়েছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, রমজান মাসে যদি কেউ মরে তাহলে জান্নাতে যাবে, তাহলে এখন যদি নরেন্দ্র মোদী মরে তো জান্নাতে যাবে, শুভেন্দু অধিকারী মরে তো জান্নাতে যাবে, রাম শাম যদু মধু এরা যদি মরে জান্নাতে যাবে? যাবে না। তা রমজানে যে মরেছে, তা রমজান মাসে কি হিন্দুরা একটাও মরে না? ইহুদি খ্রিস্টান মরে না? মরে। তাহলে এই কথা থেকে বোঝা যায় যে জান্নাত খোলা আছে মানে জান্নাত চলে যাবেন তা না। আর এই রমজান মাসে মুসলমানদের ভিতরে অনেক বেরোজাদার এবং অনেক সালাত পরিত্যাগকারী মানুষ মরে, তাহলে তারা কি জান্নাতে চলে যাবে? যাবে না। তাহলে জাহান্নাম যে বন্ধ আছে, তো জাহান্নাম যাবে নাকি? না, জান্নাত আর জাহান্নাম এখন তো মানুষ কেউ যাবে না। এখন আমরা দুনিয়াতে যারা আছি, আমরা এখন আছি আলামে দুনিয়াতে। আমরা যখন মরে যাব তখন আমরা চলে যাব আলামে বারজাখে, কবরের জগতে। ওখানে জান্নাত জাহান্নাম নেই, কবরে জান্নাত জাহান্নাম নেই। তা জান্নাত জাহান্নাম কখন হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যেদিন হবে, ইয়াউমুল হিসাব, মানুষের হিসাব কিতাব যখন হয়ে যাবে তখন মানুষ জান্নাত জাহান্নামে যাবে। তাহলে কবরে মানুষ কি করছে? তাহলে কবরে জান্নাতি হলে ঘুমিয়ে আছে আর জাহান্নামি হলে শাস্তি হচ্ছে। সহজ কথা। যদি জান্নাতি হয় তাহলে ঘুমিয়ে আছে, আর যদি জাহান্নামি হয় তাহলে তার কবরে শাস্তি হচ্ছে। এই জন্য পৃথিবীতে আপনারা ছেলে মেয়ে আছেন, বাপ মায়ের জন্য, ভাই বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা আছে, রাসূলের হাদিস আছে। সুতরাং আপনি এটা করতে পারেন, করবেন, করতেই হবে, যেহেতু তাদের অবদানে আপনি দুনিয়াতে বেঁচে আছেন। বাপ মা না থাকলে তো আরাম দুনিয়াতে আসতাম না, তা তাদের অবদানে আমি দুনিয়াতে বেঁচে আছি। সুতরাং বাপ মা কবরস্থ হয়ে গেছে, জানি না তারা জাহান্নামে না জান্নাতে, কবরে তারা শাস্তিতে আছে না আরামদায়ক ঘুমাচ্ছে, আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমি ছেলে হয়ে, একজন মেয়ে হয়ে আমার পিতা মাতার জন্য, আমার বড় ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ভালো মানুষের জন্য অবশ্যই দোয়া করতে হবে, করবেন। তো বলছিলাম যে রমজান মাসে জান্নাত খোলা আছে মানে মরলেই জান্নাত নয়। রমজান মাসে জাহান্নাম বন্ধ আছে মানে মরলে জাহান্নামে যাবেন না, এরকম কোনো কথা নয়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন তার দয়া, তার অনুগ্রহ,
তার দিল কত প্রশস্ত যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সাজাতে গিয়ে জান্নাতকে তিনি খুলে দিয়েছেন, জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি রমজান নামক একটা ক্যাটালগের ভিতরে তুমি ঢুকে যাও, লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদার হয়ে বেরিয়ে যাবে। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। রোজাটা কেমন? না তো তোমরা ফজরের সময় সাহারি খাবে, কতক্ষণ অবধি? হাত্তাল মাগরিবে, মাগরিব পর্যন্ত, মাগরিবের আজান অবধি তোমাদেরকে না খেয়ে থাকতে হবে। এর নাম হলো সিয়াম। এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে যে সিয়াম দিয়েছো, এই সিয়ামটা তো আমাদের কাছে বড্ড কষ্টকর। এই জন্য কষ্টকর যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানাহার করি, পানি পান করি, আমরা অনেক কিছু খাবার খাই। তো আমরা কি করে 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকবো? এটা আমাদের কাছে অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা কি করে আমরা রাখবো? আমার আল্লাহ বলছেন, শুধু তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি, এমনটা কথা তোমরা মনে ভেবে নিও না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি এই সিয়ামটাকে ফরজ করেছিলাম, তাদের উপরেও করেছিলাম, তোমাদের উপরেও করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, যাতে করে তোমরা সংযমশীল হয়ে যাও, যাতে করে তোমরা দামি হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যাতে করে তোমরা জান্নাতি হয়ে যাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামটাকে ফরজ করেছেন। শুধু এই অবালটা আমাদের উপরে নয়, আমাদের পূর্বে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, তাদের উম্মতগণ এসেছেন, সকলের উপরে রোজাটা ফরজ ছিল, সকলের উপরে ফরজ ছিল। এটা আল্লাহ তাআলা বলছেন। তো তাদের উপরে ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ আছে। কি হবে? আল্লাহ আমাদেরকে কি করতে চাইছেন? আল্লাহ বলছেন, এই রোজা রাখলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা দামি হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, সংযমশীল হয়ে যাবে। কিভাবে হব? তো কিভাবে হব ওটা তো আমরা জানি না। কিভাবে হব ওটা তো আমরা জানি না, কেন আমরা তো রোজা করব, কিন্তু যিনি করাচ্ছেন তিনি তো জানেন। একটা লোক, সে অনেক উঁচু করে মাটি এক জায়গাতে জমা করেছে। ওই মাটিটাকে একটা সময় কাটা হলো, তাতে পানি দিয়ে পা দিয়ে খুঁচে কাদা তৈরি করে দেওয়া হলো এবং একটা ফর্মা তৈরি করা হলো ইটে। সেই ফর্মার ভিতরে কাদাটাকে ভরে দেওয়া হলো। সেই ভরে দেওয়ার পরে আবার ফর্মাটাকে উঠিয়ে ওই ইটটাকে শুকিয়ে আবার ওটাকে ভাতটাতে সাজানো হলো, আগুনে পুড়ানো হলো। পুড়ানোর পরে যখন পুড়াচ্ছে তখন মাটি জিজ্ঞেস করছে যে আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? প্রথমে লাথি মারলেন, তারপরে আমাকে রোদ্রে শুকালেন, এখন আগুনে পুড়াচ্ছেন। তো মাটি জিজ্ঞেস করছে, তুমি মালিক শুধু এইটুকুন বলছে, তুমি একটু ধৈর্য ধরো, কষ্ট স্বীকার করো, তোমার দাম বেড়ে যাবে। আচ্ছা বলেন, মাটি যদিও না জানে, কিন্তু মালিক জানে কি না? যে বানাচ্ছে সে জানে কি না যেটা কি হবে? কি হলো? ভাটা যখন পুড়ে গেল,
1 টাকার মাটি 2 টাকার মাটি সেখানে 12 টাকা থেকে 13 টাকা হয়ে গেল। কিন্তু মাটির তো জানা ছিল না যে আমাকে 13 টাকা হতে গেলে লাভ খেতে হবে, রোদে শুকাতে হবে, আবার আগুনে পুড়তে হবে, এটা মাটির জানা ছিল না। কিন্তু যিনি বানাচ্ছিলেন তিনি ঠিক জানেন যে আমি এটাকে এত কষ্ট স্বীকার করালে এর দাম একদিন বেড়ে যাবে, তখন স্কুলে, কলেজে, মাদ্রাসাতে, মসজিদে এই ইট লেগে যাবে, তার দামও বেড়ে যাবে, সম্মানিত জায়গাও লাগবে। কিন্তু মাটি জানছিল না, কিন্তু জানছিল কে? যিনি তৈরি করছিলেন সে জানছিল, মালিক জানছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়াওয়ালা হয়ে যেতে হবে, তাকওয়াওয়ালা বানাবো। তা আল্লাহ বানাবেন, আমরা হব, কিন্তু আমরা হয়তো জানি না, কিন্তু যিনি বানাবেন তিনি তো জানেন, তিনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি এই সিয়ামটাকে দিয়েছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো। চলেন এবার তাকওয়াওয়ালা কিভাবে হই। তার আগে আরেকটি কথা বলি, আমাদের জামানাতে আমরা এখন 13 ঘন্টা না খেয়ে থাকি, 14 ঘন্টা না খেয়ে থেকে রোজা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন রোজা ফরজ হয়েছিল প্রথমে, তখন তারা 23 ঘন্টা না খেয়ে থাকতো। এটা হয়তো অনেকে জানেন না। তাই 23 ঘন্টা না খেয়ে থাকতো, মানে মাগরিব থেকে এশার অবধি শুধু খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা, এটা জায়েজ ছিল। এশার হয়ে গেলে খাওয়া পান করা আর যেত না, স্ত্রী সহবাস করা যেত না। তো মানুষের জন্য এটা কষ্টসাধ্য হয়ে গেল। সেই জামানাতে তো খাবারের আকাল, এবং আমাদের মতো তখনকার দিন রাত এরকম কাটতো না যে এখন যেমন 10টা 11টা পর্যন্ত আমরা জেগে নিচ্ছি। তখন তো মাগরিব হলেই সবারই চোখ ডুলডুল করে। এশারের নামাজে অনেকেই গাফলতি করতেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কাছে সব থেকে ভারী নামাজ হলে এশারের আর ফজরের। না, আমাদের কাছে এখনকার জামানাতে আমাদের কাছে ফজরটা, এশারটা কোনো ব্যাপার নেই, খালি ফজরটা আমাদের কঠিন। কেন? এরকম যুগ এসেছে, কিন্তু তখন এমন একটা যুগ ছিল খুব কষ্টকর। তো সেই জামানাতে মাগরিব থেকে এশার অবধি, মাগরিব থেকে এশার অবধি 1 ঘন্টা টাইম থাকে, মোটামুটি 1 ঘন্টা 100 ঘন্টা পরে আবার এশার চালু হয়ে যায়। আর খুব বেশি তো 2 ঘন্টা ধরে। তো 2 ঘন্টা সময় খাওয়া পান করার জন্য জায়েজ ছিল। ব্যতিরিকে রাত্রির বেলা তো কিছু খাবার খেতে পারতো না, স্ত্রী সহবাস করতে পারতো না। তো মানুষের জন্য কষ্টকর হয়ে যেত, অনেক কষ্ট হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রুখসাত করে দিয়েছেন। কিভাবে? একজন সাহাবী, তার নাম হচ্ছে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কায়েস বিন সিরিন, সেই সাহাবী একদিন কাজ থেকে এসেছে। সে কি করে? গোটা সারা দিন কাজ করে সেই জমি জায়গাতে, সন্ধ্যার সময়তে বাড়ি ফিরে আসে। তো যখন সন্ধ্যার সময়তে বাড়ি ফিরে আসে, রোজার দিন, রোজা ইফতার করেছে, হালকা কিছু করে নামাজ পড়েছে। নামাজ পড়া আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে বাড়িতে কিছু খাবার আছে? তো স্ত্রী বললেন জি না, বাড়িতে কিছু খাবার নেই, বাড়িতে কিছু খাবার নেই। তো যখন বাড়িতে কিছু খাবার নেই বললেন, তো স্ত্রী বললেন যে ঠিক আছে, আমি বাড়ির আশেপাশে যাচ্ছি, খোঁজে নিচ্ছি, কারোর কাছে যদি কিছু থাকে চেয়ে নিয়ে এসে তোমাকে খাওয়াচ্ছি। তাহলে স্ত্রী এখানে কত সুন্দর ছিল যে বাড়িতে খাবার নেই, স্বামীর জন্য জোগাড় করে নিয়ে আসেন, কাজে যায়নি, স্বামীর জন্য জোগাড় করে নিয়ে আসে। তাহলে স্ত্রী হতে গেলে এরকম হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সেই কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সে কি করেছে? গ্রামে কোনো মানুষের বাড়িতে খাবারের খোঁজে গিয়েছে। যেহেতু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দিন খেটেছে, ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, বাড়িতে কিছু খাবার নেই। এ কী করেছে? ওর স্ত্রী গেছে খাবার আনতে, গেছে ঘুমিয়ে। তো যখন ঘুমিয়ে গেল, ওই ঘুমের হালাতেই এশার হয়ে গেছে। না খেতে পেয়েছে, না স্ত্রীর সহবাস, স্ত্রীর সাথে আলিঙ্গন বিলিঙ্গন কিছু করা তার হয়ে ওঠেনি। তো স্ত্রী খুব কষ্ট পেলেন যে এত পরিশ্রম করে স্বামী বাড়িতে এসেছেন, তাকে কিছু খেতে দিতে পারলাম না, আবার এশারের আজান হয়ে গেল, তো ওই তো আর গোটা রাত খেতে পারবে না, আবার কালকে দিন, গোটা দিন কি করে না খেয়ে থাকবে। তো এরকম চিন্তিত ছিলেন, খুব কষ্ট পেলেন। কি হলো?
সেই কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর দিনের বেলায় মধ্যদিনে মানে দুপুরের টাইমে তিনি জ্ঞান অচেতন হয়ে গেলেন, মানে জ্ঞান হারিয়ে ফেললেন। তো জ্ঞান যখন হারিয়ে ফেললেন, এ কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল যে এই লোকটা এই কারণে এর জ্ঞানটা হারিয়ে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা গেল, জানলেন। তখন পর্যন্ত কিছু হলো না। তারপরে আবার অনেক সাহাবীর ক্ষেত্রে একটা জিনিস হয়ে যেত, সেটা হতো কি, এশারের আগে পর্যন্ত স্ত্রীর সাথে মিলন করা বৈধ ছিল, এশারের পরে আর বৈধ ছিল না। তো অনেকের ক্ষেত্রে স্ত্রী সহবাসের ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, এশারের পরেও স্বামী স্ত্রী এক জায়গাতে থাকাতে সেই সহবাস হয়ে যেত। এই অ্যাক্সিডেন্ট হতেই থাকতো মাঝে মাঝে সাহাবাদের ভিতরে, এমনকি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এই কেস ঘটে গিয়েছে। তো যখন এরকম অনেক সাহাবীর ক্ষেত্রে হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আয়াতটাকে রুখসাত করে দিলেন এশার থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহিল্লা লাকুমুস সিয়ামু রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য তোমাদের বিবিদেরকে রাত্রির বেলাতে হালাল করে দিলাম। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামু রাফাসু ইলা নিসাইকুম। আমি তোমাদের জন্য তোমাদের বিবিদেরকে রমজান মাসে, সিয়ামের মাসে রাত্রি বেলাতে গোটা রাত তোমাদের জন্য হালাল করে দিলাম। কেন করলাম? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষেরা হলো মহিলাদের পোশাক আর মহিলারা হলো পুরুষদের পোশাক। কেমন পোশাক? না তো ওদের আবরুকে ঢেকে দেওয়ার পোশাক, শান্তি বিনয়ী করার পোশাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। গোটা রাত আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সহবাসটাকে জায়েজ করে দিলেন। কতক্ষণ পর্যন্ত? না তো ফজরের আযান পর্যন্ত। আর কি করলেন? রাত্রির বেলাতে পানাহার করাটাও জায়েজ করে দিলেন। কতক্ষণ পর্যন্ত? না তো ফজরের আযান পর্যন্ত। তাহলে আমরা যে সিয়ামটা আজকে রাখছি, এই 13 ঘন্টা, এই সিয়ামটা ছিল 23 ঘন্টা। ইসলামের প্রাথমিক যুগে এই সিয়ামটা ছিল 23 ঘন্টা। তাহলে আমাদের কাছে এটাই যদি কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে সেটা আরো কত কষ্টসাধ্য ছিল একটু অনুমান করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অতি সহজ করেছেন, খুবই সহজ করেছেন। তারপরেও যদি আমরা এই মাসে রোজা না রাখি, আমার মনে হয় ওর মতো হতভাগা, দুর্ভাগ্য, কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই। কেন? ওকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ইসলামের ঘরে মুসলমানের বাচ্চা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। তথাপি সে যদি এই রমজান মাসে সিয়াম না রাখে, শরীর সুস্থ আছে, হাট্টা কাট্টা শরীর, তারপরেও যদি সে সিয়াম না রাখে, তাহলে তার মতো কপাল পোড়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য আসমান খুলে দিয়েছেন, জান্নাত খুলে দিয়েছেন, জাহান্নাম খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ডালি খুলে দিয়েছেন, মাগফিরাত খুলে দিয়েছেন, নাজাত খুলে দিয়েছেন। সব খুলে দেওয়ার পরেও যদি আমরা রোজা না রাখতে পারি, আমরা টাল বাহানা করি, এই পারি না, সেই পারি না, এই কাজ আছে, এই ভারী কাজ করতে পারি না, ওষুধ খেতে হয়, কি খেতে হয়, যাই খেতে হয়। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন, আপনি ওষুধ খেয়ে যেটা সুস্থতা লাভ করবেন, রমজান মাসে রোজা থেকে তার থেকে বেশি সুস্থতা লাভ করবেন। আপনি ওষুধ খেলে একটা রোগ ভালো হবে, একটা রোগের খাবেন, আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীরে যতগুলো রোগ আছে সবের উপকার হবে। তা আপনি যে বলছেন ওষুধের দোহাই দিয়ে যে আমাকে ওষুধ খেতে হয়, রোজা রাখতে পারি না, খুবই যদি আশঙ্কাজনক হয়, মানে ওই রোগটা যদি বেড়ে যায়, মৃত্যুর মুখে যদি আপনি চলে যান, তাহলে অবশ্যই আগে ওটাকে বেশি কমাতে হবে। মানে একটা রোজা রেখে তো আপনার ওটাই পূর্ণ ঠিক হয়ে যাবেন না, তো ওষুধ খেতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন আপনাকে। কিন্তু আপনি অহেতুকভাবে নেই কামে খামা খেয়ে ওষুধ সেবন করছেন, কাজের দোহাই দিয়ে রোজা রাখছেন না,
এর জন্য আপনাকে জবাবদেহি করতে হবে এবং আপনি নিজেকে মনে ভাববেন আপনার মতো দুর্ভাগ্য আল্লাহর জমিনে কেউ নেই, এটা নিজেকে মনে ভাববেন। কেউ বললে নয় আমি আপনাকে জাহান্নামে ভরে দিলাম মানে জাহান্নাম চলে গেলেন, জান্নাতের দোয়া করে দিলাম মানে জান্নাতে ঢুকে গেলেন, এ দিয়ে লাভ লস কিছু নেই। আপনি নিজে নিজে একটা নির্ণয় করে দেখবেন যে আপনার মতো অভেদ, আপনার মতো দুর্ভাগ্য, আপনার মতো কপাল পোড়া আল্লাহর এই জমিনে আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সিয়ামের মাস দিয়েছেন, রোজার মাস দিয়েছেন, আমরা যেন পূর্ণ 1 মাস টানা সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।